আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আল্লাহর রহমতে তো আমি ভালোই আছি, আপনাদের দোয়ায়। সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আজকে একটু খাওয়া দাওয়া দেখাবো। আর আজকে হচ্ছে আমাদের রান্না ছিল ডিম, এগুলো মা পাঠাইছিল। আজকে না ভালো লাগতেছিল না রান্না করতে। আর গরুর গোশত রান্না করে দিছিল। আর আরেকটা কি জানো, ওইটা তো খেয়াল করিনি, মাছ ছিল। এই ছিল, আমার মা অসুস্থ, তাই বেশি কিছু করতেও পারে নাই। যা করছে অনেক অনেক আলহামদুলিল্লাহ। অনেক ঠান্ডা লাগছে, জ্বর আসছে। পৃথিবীর সব বাবা মারা ভালো থাকুক। আসলে মেয়েদের জন্য বাবা মা কত যে করে, কি বলবো, ছেলে মেয়ে সবার জন্যই করে। যাই হোক, দুপুরবেলা আমরা খাইতে বসে গেছিলাম আর বলা বলি করতেছিলাম মায়ের কথা। আসলে বেচারি মাকে আমি মাঝে মধ্যে বেচারি বলি। আমার মার শরীর অনেক খারাপ। সেই থেকেও বাসায় অনেক ঝামেলা, পানি টানি। যাদের নিচু এলাকায় বাড়ি তারা তো জানেনি কি অবস্থা, তার ভিতরে মা এসব করছে। এটা নিয়ে আমরা অনেক দুজনে কথা বলতেছিলাম আর খাইতেছিলাম। তারপর কাটা কুটা বাইছা দিতেছিল। আর আমি একটু পর পর বাবু আবার উঠে গেলে আমি আবার দৌড় দিতে হবে, সেজন্য আমি ভাবছিলাম কি যে না, আমি না খাই, উনি খাওয়াই দিক, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি বাবু উঠে যায় তাহলে দৌড় দিতে পারবো, এই আর কি। আর আর অনেকে ভাবে যে আমি খুব তাড়াতাড়ি কি এইভাবে সেইভাবে চলে আসি। আসলে আমি অপ্রস্তুত হয়ে থাকি সারাক্ষণই। তো এজন্য মাথায় একটু ওড়না হিজাব পেঁচায় নিলাম যাতে বারবার পড়ে না যায়। একটা হাসির ঘটনা হয়েছে। এর আগে আমাদের ভাতের প্লেট ফাঁকা দেখতেছেন না, ভরাই ছিল। আমরা ভিডিও চালু করে তারপর খাইতে বসছিলাম। তো এদিকে হয়েছে কি, আমরা খাওয়া টাওয়া শেষ, আমি ভাবলাম যে একটু চেক করি, দেখি কি হয়েছে। তারপরে গিয়ে দেখি যে কোনো ভিডিওই নাই। ব্যাপারটা আপনার কাছে স্বাভাবিক হলো, আমার কাছে একটু কষ্টেরই, কারণ অনেক কষ্ট করে আমরা বসি, তাড়াহুড়া করি অনেক কাজের ভিতরে, তারপর শুরু করি। আসলে অনেক শখের জিনিস তো, ছাড়তে ইচ্ছা করে না, তাই এত কষ্টের ভিতরেও এটা চালায় যায় আর কি। তো শেষে আমরা ভাবলাম যে এইটুকুই দেখাই না কেন, এটা দেখাইতে দেখাইতেই আমাদের আসলে ভিডিওর কাঙ্ক্ষিত যে টাইমটা ওইটা হয়ে যাবে। আর একটা কথা, অনেকেই দেখবেন আমাদের ভিডিওতে শুধু আমরা দুজনই থাকি, আমাদের পরিবারের ছোট সদস্যরা মানে ওদের কাজেই থাকে ওরা, তাই ওদের বেশি একটা দেখানো হয় না। আর আমরা দুজনে একটু বুঝি, ওরা তো অনেক ছোট, ফোন নিয়ে টানাটানি শুরু করে। স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং থাকলে অনেক কিছু হয়। আবার এই যে দেখতেছেন না, এত মিল, মুহূর্তেই আমাদের মানে ঝড় শুরু হয়ে যায়, অনেক ঝামেলা হয়। ঝামেলা বলতে কি, আমরা এটা বাইরে প্রকাশ করি না। ঘরের ভিতরে যত কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, যত কিছু হোক, আমরা ঘরেই মিটমাট করার চেষ্টা করি। আজ পর্যন্ত বাইরের কেউ আমাদের মিট করতে আসে নাই। আর আশা করব আল্লাহর রহমতে কোনো দিন যেন এরকম না হয়। আমি চিৎকার করি না, অবশ্যই করি, সে চিৎকার করেন অবশ্যই করে, ভাই রে ভাই, আপনারা দেখতেছেন না খাওয়াই দিতেছে, কিন্তু মুহূর্তেই যে ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে আর সেটাতে আমাকে হজম করতে হয়। কি আর বলবো, অনেক কিছু অনেক কিছু। আসলে আমরা যতটুকু দেখাই ওটা তো ফ্রেশ দেখানোর চেষ্টা করি, যে অনেক মিল আছে, অনেক খাতির আছে, কিন্তু এর বাইরে অনেক কিছু হয় একটা মানুষের। তারপর তার ভিতরেও ধৈর্য, কষ্ট, মানে সহিষ্ণু এসব না থাকলে জীবন চলে না। তো সেইটাই আর কি, সব সময় চেষ্টা করবেন একটু ধৈর্য শক্তি বাড়ানো, তাহলে একটা সংসার, একটা ভালোবাসার বাচ্চা বেঁচে থাকবে, ভালো থাকবে। আর আমার মনে হয় কি, এখন যেই জামানা বলতে গেলে আসছে, এখন যেই সময় আসছে, এই সময়ে হাজব্যান্ড আর ওয়াইফ যে একসাথে থাকতেছে, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এত বেশি ডিভোর্স, এত বেশি আলাদা, মানে কি বলবো, আল্লাহ মাফ করুক আমাদের, যেন আল্লাহ এই মানে মৃত্যুর পরেও যেন আমরা একসাথে থাকতে পারি, এইটা আল্লাহর কাছে অনেক 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 চাই। তিনি যেন সাহায্য করেন, এই প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ যেন মিলেমিশে থাকতে পারে, তাদের ভিতর অনেক ধৈর্য, অনেক সাহস যেন আল্লাহ দিয়ে দেয়। আপনারা যারা দেখতেছেন না, আমরা এই যে এইভাবে একসাথে কাজ টাজ করি, আমার বহুত ভিডিওতে দেখবেন আমরা দুজনে একসাথে কাজ করি। আসলে কি, আমাদের ভিতরে হেল্প করার মানে আদার্স